বাক্য দিয়ে সবাই বলুন, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান। কোন সূরা? বলুন কোন সূরা? আর-রাহমান। বান্দা, তুমি আমার নিয়ামতের কোন কোন অবদানকে অস্বীকার করবে? এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সিফাতি নাম প্রয়োগ করে আগে কোরআন নিয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান والسماء رفعها ووضع الميزان جربنا الله أكبر সূরা ইয়াসিনে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে আগে বক্তৃতা দিয়েছেন। আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের আগে পরিচয় দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। একেবারে শুরুতে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব সম্পর্কে আগে ধারণা দিয়েছেন, এরপরে তিনি তার হুকুমগুলো দিয়েছেন। যারা পারেন সুন্দর করে ঠোঁট মিলায় বলুন, আকাশ বাতাস মুখরিত করে সবাই আওয়াজ দিয়ে বলুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জয় বলুন আল্লাহু আকবার। এরকম করে 114টি সূরা, অনেকগুলো সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের বিভিন্ন ধারণা দিয়ে তারপরে বক্তব্যের দিকে চলে গিয়েছেন, বিভিন্ন হুকুমের দিকে চলে গিয়েছেন। সম্মানিত ভাইরা, এই কিতাবকে যদি কেউ শুধু ধর্মের কিতাব মনে করে, সম্পূর্ণ ভুল ধারণা। এই কিতাবকে শুধুমাত্র যদি নামাজের কিতাব মনে করে, সম্পূর্ণ ভুল ধারণা। একটা কথা আমাদের কানে কয়েকদিন হলো বাজতেছে, গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম থেকে একজন ব্যক্তি বলেছেন, কোরআন আর রাজনীতি আলাদা। বলেছেন কিনা বলেন? বলেছেন। ফতুয়া দেবে ফতুয়া বোর্ড, ফতুয়া দেবে যারা মুফতি, একটা বোর্ড গঠন করে তারা ফতুয়া দেবে। যিনি ইসলাম বুঝেন না, যিনি দ্বীন বুঝেন না, তার মুখ থেকে তো এমন জাতীয় কথা বের হওয়া অপ্রত্যাশিত। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? যদি কেউ বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তাহলে কোরআনকে অপূর্ণাঙ্গ মনে করা হলো না পূর্ণাঙ্গ মনে করা হলো? অপূর্ণাঙ্গ। কোরআন কি অপূর্ণাঙ্গ কোনো কিতাব? পূর্ণাঙ্গ একটি কিতাব। আল ইসলাম ওয়াস সুলতানু ইখওয়ানি তাওয়ামান। ইসলাম এবং রাষ্ট্র যমজ দুটি সন্তানের মতো। যদি ইসলাম থেকে রাষ্ট্রকে, রাষ্ট্র থেকে ইসলামকে যদি পৃথক করা হয়, জুদা হো দিন সিয়াসত সে তু রহ জাতি হে চেঙ্গেজি, সেই জায়গায় বিরাজ করে হলো চেঙ্গিজ খানের স্বৈরাচারী দুঃশাসন, যা 16 বছর আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। আবারও একই পদধ্বনি যদি আমাদের কানে আসে, এটা তো চিন্তার কারণ। আমরা 25 বছর দেখেছি, কেউ 25 বছর চালিয়েছেন, কেউ 16 বছরে দেশ চালিয়েছেন, কেউ 9 বছর দেশ চালিয়েছেন, মাঝখান দিয়া কেয়ারটেকার গভর্নমেন্টটা চালিয়েছেন কয়েক বছর। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
যুগে যুগে যারাই ইসলাম কিনে ষড়যন্ত্র করেছে, মুসলিম জাতি কিনে ষড়যন্ত্র করেছে, তারাই গজবে পতিত হয়েছে। ফিলিস্তিনের গাজা আগুনে পুড়ছিল, ফিলিস্তিনকে জ্বলন্ত অগ্নিকুণ্ড বানিয়ে রেখেছিল যারা, সেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস এখন দাবানলে জ্বলতেছে। গোটা পৃথিবীর সকল উন্নত প্রযুক্তি খাটিয়েও এ আগুনকে নেভানো যাচ্ছে না। হলিউডের সব নায়িকাদের বাড়ি ওই জায়গায়। আল্লাহ কয় কিছু দিলাম, দেখ আমার ক্ষমতা কত দূর পর্যন্ত আছে। যারা ছিলেন 16 বছর তারা ভেবেছিলেন ইলাল মাউত, মৌত পর্যন্ত আমরা আছি, আমাদের ঠেকায় কে? কিন্তু একজন যে পিছনে রব আছেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিতে পারেন কে? ওরা আলেমদেরকে বেইজ্জত করতে চেয়েছিল, আলেমদের বেইজ্জত করতে গিয়ে তারা ল্যাংটা হয়ে বিদায় হয়েছে। তাদের অস্তিত্ব নাই, এখন তারা ফেরেশতার মতো। ফেরেশতাও দেখা যায় না, ওদেরকেও দেখা যায় না, ঠিক কি না? কথা বলবো? আগ্রহ আছে, শোনার আগ্রহ আছে? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এই জায়গায় আমাকে আসতে দেয়নি। এখানকার স্থানীয় যিনি জনপ্রতিনিধি, উনি আমার বিরুদ্ধে বিরুদ্ধচারণ করেছিলেন, বাজে কথা বলেছিলেন। পাবনার দই বাজারে একটা মাহফিল ছিল আমার, 2015 সালে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, মঞ্চ আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যারা কোরআনের মঞ্চ আগুন জ্বালায় দেয় তারা কোনদিন বৈধ সন্তান হতে পারে না। থামুন সম্মানিত ভাইয়েরা, সেই মামলায় আমি জেলও খেটেছি। 2018 সালে প্রায় 150 পুলিশ ঘেরাও করে, আমি বড় সন্ত্রাসী তো, ধরে আমারে নিয়ে গেল থানায়। ওসি আমারে দেখে কান্দে। বললাম, ওসি সাহেব কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত। তো বললাম, ভক্ত তো ধরছেন কেন? বলে, হুজুর উপর থেকে চাপ। তো উপর থেকে চাপ হলে তো ছেড়ে দেওয়ার কথা। কোন উপরে? হুজুর সেই উপরে না, দুনিয়ার উপরে। মানে ইলাহা ওদের কাছে দুইটা, একটা হচ্ছে আকাশের মালিক, আর যারা দুনিয়া চালায় ওরা একটা মালিক। তা আমি বললাম, আপনি আমাকে ধরলেন, হুজুর কি করবেন? চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। মামলা আরো যোগ কইরা দিল পাঠায়া, হুজুর জেলখানায় যান, থাকেন। তো দুনিয়া তো জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। বড় জেলখানা থেকে ছোট জেলখানায় ঢুকলাম। দুনিয়াটা একটা জেলখানা না, বড়, আর মানুষের তৈরি করে জেলখানাটা ছোট। ঢুকলাম ভিতরে, কোন আলেম ওলামা জেলখানায় ঢুকতে নিয়ে কাঁদে নাই, সব হেসেছে। ঠিক কিনা বলেন? মনের তৃপ্তি আছে না নাই বলেন তো? আমি তো চুরি করি নাই, আমি কাঁদবো কেন? ঢুকলাম ভিতরে, আমারে দেখেই 85 বছরের এক বুড়ো চাচা সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। আমি বললাম, খুশি হলেন কেন? হুজুর মাহফিলে যাই, দেখা হয় না, মুসাফা হয় না, একটু আলিঙ্গন করবো তাও হয় না, একটু দোয়া নেবো, ঝাড়ফুঁক নেবো তাও হয় না। এই চান্স কি আর আসে কোনোদিন? দোয়া করি আপনি ভিতরেই থাকেন। তো ভিতরে ঢুকলাম, তো চাচাকে বললাম, চাচা এই 85 বছরের বয়সের নাতি বুদ্ধি তুই আপনি জেলখানে, আপনি কোন অকাম করছেন? তো বল, বাবা বোমা হামলা, বোমা হামলা।
আমি নাকি বোমা হামলা করেছি। বলুন তো 85 বছরের বুড়োর হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, উনি কি লক্ষ্য স্থানে মারবেন না নিজের মাথার উপরে পড়বে? এই ছিল 16 বছর। সম্মানিত বন্ধুগণ, আল্লামা সাঈদীর কথা কে না জানেন? আমার ডান পাশে যিনি বসে আছেন কেঁদেই ফেলেছে। 2009 সালে আমার জীবনের প্রথম হজের সফর। ওই বছরে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ রয়্যাল গেস্ট হয়ে উনি তার জীবনের শেষ হজটা করেছেন 2009 সালে। 2010-এর 10ই ফেব্রুয়ারি এবং 11ই ফেব্রুয়ারি এখানে তিনি মাহফিলও করেছেন, লাস্ট মাহফিলটা। তো হজে যখন গেলেন, সবাই মিলে আমরা তাকে বললাম, হুজুর দেশের অবস্থা খুব খারাপ, মামলা চলছে, গ্রেফতার হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হয়েছে, আপনি দেশে ফিরলি